হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রিম্পাস কুকিং স্কুল। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে রান্না করব সেমাই, লাচ্ছা সেমাই রান্না করব। তো লাচ্ছা সেমাই আমরা সবাই বাসায় মোটামুটি রান্না করতে পারি। তো একদম ইজি একটা রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর দুধ এখানে আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যে যেরকম চিনিটা খাবে সেরকম পরিমাণে চিনি দিবে। তো আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি। আমি একটু মিষ্টি জাতীয় মানে ডেজার্ট আইটেমে একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, তো সেই জন্য 4 চামচ চিনি দিয়েছি। আর এখানে আমি ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। চাইলে এখানে একটা এলাচও দেওয়া যায়, তবে এলাচটি দিচ্ছি না, শুধুমাত্র একটু দারচিনি দিলাম। তো এটা এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমি তৃপ্তি লাচ্ছা সেমাই নিয়েছি, স্পেশাল যে লাচ্ছা সেমাইটা এটা নিয়েছি। তো এখান থেকে আমি 3 মুঠির মতো দিয়ে দেব। আর এটা কিন্তু লাচ্ছা সেমাইটা কিন্তু দেওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এটা অল্প অল্প করে ফার্স্টে দিয়ে একটু চেক করে দেখতে হবে যে কতটুকু হয়েছে। আর লাচ্ছা সেমাই কিন্তু হতে বেশি সময় লাগে না। এটা কিন্তু এরকম চুলার জালটা বন্ধ করে দিয়েও কিন্তু এভাবে গরম দুধের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে লাচ্ছা সেমাইটা রেডি হয়ে যায়। তো এখন আমি অনেক সময় বুঝতে পারি না যেটা কতটুকু ঘন হয়ে যাচ্ছে কি বেশি, সেই জন্য আমি কম করে একটু দিয়ে দিচ্ছিলাম। তো আমি এতটুকু পাতলা রাখবো, এর থেকে বেশি ঘন করব না। তো আমার সেমাই রান্না করা কমপ্লিট। এখন এটা ফ্রিজে রেখে দিলেই আমাদের ডেজার্ট তৈরি হয়ে যাবে। আর এরকম ঠান্ডা ঠান্ডা মানে এরকম গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাচ্ছা সেমাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যেহেতু একদম ইজি রেসিপি, বাসা অবশ্যই ট্রাই করো। আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা সবাইকে।